সঙ্গীত শিল্পী হওয়া অনেক বড় বিশাল একটা সাধনার চর্চার। আমি নিজেকে এখনো গায়ক ভাবি। হুম, হুম। আমি এখনো সঙ্গীত শিল্পী হতে পারিনি। প্রথমত আমার কাছে মনে হয়। হুম, হুম, হুম। এবং বয়স, দর্শন, আ গানের সম্ভার, মৌলিক গানের একটা কালেকশন, নিজের হওয়া, জনপ্রিয়তা। এটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর হচ্ছে আ আমার মনে হয় যে গুডউইল আ সব দেশে বিদেশে সব জায়গায় এক নামে চিনবে সবাই। আ তো তখন আমার মনে হয় কি যে আ তখন সঙ্গীত শিল্পী বলা যেতে পারে। আমি এখন নিজেকে গায়ক হিসাবে মানে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে প্রশ্ন করার জন্য। উম আ দ্বিতীয়ত হচ্ছে যে তো আমি যখন বুঝতে পারি যে আমি নিজে মৌলিক গান করব। মৌলিক গান আমাকে গাইতে হবে। আর মৌলিক গান ছাড়া একজন আ শিল্পী হয়ে ওঠা সম্ভব না। হুম, হ্যাঁ? হুম। কাভার গান। আ তো আমি যখন এটা মানে বুঝতে শিখলাম, ক্লাস 9 থেকে আমি এটা মানে চর্চা শুরু করি। গান লেখা, সুর করা। যদিও আমরা সবাই জানি যে আপনার কি ধরনের গান গাইতে ভালো লাগে। তারপরেও প্রশ্নটা আপনার কাছেই করতে চাই। কোন গান কোন ধরনের গান আপনার সবথেকে পছন্দের? আ লোকগান হুম, হুম। বেশি পছন্দের এবং আ মানে স্যাড গান। যা মানুষের গল্প বলে মূলত। হ্যাঁ, সব গানই মানুষের গল্প বলে বা মানুষকে টাচ করে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আ মানুষের দুঃখ, বিষাদ প্রকাশ করতে আ বা শেয়ার করতে লোককথা, লোকগান, স্যাড গান বিশেষত সেটি বেশি আমার কাছে মনে হয় কি যে হৃদয় ছুঁয়ে যায়। বাহ!